কাজল শেখ ফোঁস করতেই একসঙ্গে চলার বার্তা দিয়েছেন অনুব্রত মণ্ডল। জামিনে মুক্তির পর বৃহস্পতিবার প্রথম সাংবাদিক বৈঠক করেছেন। সেখানেই সবাইকে একসঙ্গে চলার বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি। পাশাপাশি কাটমানি নিয়ে ইঙ্গিতও দিয়েছেন। বলেছেন, কেউ কিছু গুজে দিল কিংবা দুটো বাইক ধরিয়ে দিল তাতে লাভ হবে না। তিনি আরো বলেছেন, বিধায়ক, সাংসদ, সভাধিপতি যে যেখানে আছেন একসঙ্গে সবাই মিলে কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। কালী পুজোর পরেই যে তিনি আবার পুরনো ফর্মে ফিরবেন বক্তব্যে সে কথাই স্পষ্ট করেছেন। এরপরেই তিনি বলেছেন, দুর্গাপুজো, কালী পুজোর পরে ব্লকে ব্লকে যাবেন, মিটিং করবেন, কেউ যেন অশান্তি না করে। আমি যেমন বললাম সবাই মিলে করবো, আমরা আগে মিলে কেন করবো, তাই কি জন্য পার্টি অফিসে আসছে, কি জন্য মানুষের সঙ্গে কথা বলছে, সাধারণ মানুষ মিশবে, ভূতের মানুষ, আর কেউ যেন অশান্তি না, সবাই যেন ভালো থাকে, সবাইকে নিয়ে যেন চলে। কেউ বুঝিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিল, লাভ নেই। অনুব্রত মণ্ডল নিজের গড়ে ফিরতেই তৃণমূলের অন্দরে ঠান্ডা লড়াই শুরু হয়েছে। অনুব্রত মণ্ডল জেলায় ফিরতেই তার ঘনিষ্ঠ কেরিম খান দাপট দেখাতে শুরু করেছেন। মঙ্গলবার রাতে অনুগামীদের নিয়ে কেরিম নানুরের বাসাপাড়া পার্টি অফিসে গিয়েছিলেন। বুধবার তারই পাল্টা সভা করে হুঁশিয়ারি দিয়ে তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেছেন, হাতে চুড়ি পরে নেই, পাঙ্গা নিতে এলে বুঝিয়ে দেবেন।